মুসলমান নামদারি মুসলমান আরেকজন ইহুদির সাথে যখন একটা কাজ দিয়ে ঝগড়া লেগে গেল, ঝগড়া লাগার পরে ওই ইহুদিটা আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মুসলমানের সাথে আমার ওই সম্পর্কটা নিয়ে ঝগড়া হলো, কিন্তু মুসলমান আমার এই সম্পদটা দিতে চায় না, আপনি আমাদের এই ফয়সালাটা করে দিন। আল্লাহর নবী দুইজন ওই মুসলমান এবং হিন্দুটাকে ডাক দিলেন। বিদুর্বী এক কথা হলো, যিনি বেঈমান, যার ঈমান ছিল না, হিন্দু এবং মুসলমানকে ডাক দেওয়ার পরে আল্লাহর হাবিব দুইজনের কথা শোনার পরে আল্লাহর হাবিব দেখলেন এটা রায় আসে হিন্দুর পক্ষে। আল্লাহর হাবিব হিন্দুর পক্ষে রায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা হলে তো শুধু মুসলমানের দিকে টানতাম, যেহেতু উনিও মুসলমান আমিও মুসলমান। কিন্তু আমার নবীর কাছে বেইনসাফ আছে, আছে আওয়াজের আছে ভাইরা। এর পরবর্তীতে আমার নবী যখন বিচার কাজ সম্পাদন করে দিল, মুসলমানের পক্ষে যখন রায়টা আসলো না, ইহুদির পক্ষে, এক কথা হলো যার যে ব্যক্তি ঈমানদার না তার পক্ষে রায়টা আসলো, তখন চলে যাওয়ার পরে নামদারি সেই মুসলমান যাইয়া বলতেছে, আল্লাহর হাবিবের এই বিচার আমি মানি না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কেমন মুসলমান দেখেন। বলে, আল্লাহর হাবিবের এই বিচারটা আমার মনোনীত হলো না, আমি ওমরের কাছে গেলে সঠিক বিচারটা পাবো। যাইয়া হযরত ওমরকে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর, ইহুদির সাথে আমার এই সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব। আল্লাহর হাবিব শোনার পরে ইহুদির পক্ষে রায় দিলেন, আমার পক্ষে রায় দিলেন না। তখন আমি সঠিক বিচার পাওয়ার জন্য আপনার কাছে আসছি। আমিরুল মুমিনিন হযরত ওমর চোখ গরম করে লাল করে রাগান্বিত হইয়া বলতেছে, তুমি দাঁড়াও আমার ঘরের দরজায়। ভিতর থেকে খোলা তরবারি এনে একটা আঘাত করে ওই নামদারি মুসলমানের গর্দানটা উড়িয়ে দিয়েছে। বুখারী শরীফের কিতাবুল ইরতিদাদের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, মান বাদদালা দীনহু ফাকতুলু, যে ব্যক্তি দিন থেকে সরে গেছে তার গর্দানটা উড়িয়ে দাও, উড়িয়ে দাও, উড়িয়ে দাও। আমিরুল মুমিনিন হযরত ওমর দেখলেন সে আমার নবীকে মানিয়ে নেয় না, এর মুসলমান, এই নামদারি মুসলমান এটা মুনাফিক, এর দুনিয়াতে থাকার আর কোনো প্রয়োজন নাই। ঠিক কি না?